আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো Hikvision ক্যামেরা পাসওয়ার্ড রিসেট। তো আমরা যারা টেকনিশিয়ান আছি এবং যারা সিসি ক্যামেরা সার্ভিস করি তারা একমাত্র এই সমস্যায় ভুক্তভোগী আমরা সবাই। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদের অনেকটা সময় লাগে এবং অন্য কারো সাহায্য নিতে হয় কিংবা কোম্পানির সাহায্য নিতে হয়। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি সেটা হলো একটা স্মার্টফোন দিয়ে আপনাদের একটা সুন্দর একটা স্মার্টফোন দিয়ে এবং ছোট একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা নিজেরাই এই পাসওয়ার্ড রিসেট নিজেরাই ঘরে বসে এবং ১ থেকে ২ মিনিটের মধ্যে করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা সেই প্রসেসটা দেখি এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখিয়ে দেব লাইভে। তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। হয়তোবা ভিডিওটা একটু বড় হয়ে যাবে। তো আশা করি আপনাদের সমস্যা সলভ হয়ে যাবে। কথা বাড়াবো না। চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনাকে সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেটা হলো হিক পার্টনার প্রো। আমি স্ক্রিনে দেখেন নাড়াচাড়া করতেছি। তো এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম আমাকে এই অ্যাপসটা ইনস্টল করতে হলে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বাটনে সার্চ করবেন। তো এইখানে লিখবেন হিক পার্টনার প্রো। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে হয়তো। যার জন্য আমি আর ইনস্টল করব না। তো আমার এখানে ওপেন আসবে। এই দেখছেন? তো আপনারা এই হিক পার্টনার প্রোটা ইনস্টল করে দেবেন এবং সবার উপরেই আসবে। আমার ইনস্টল করা আছে তার জন্য আমি ইনস্টল করলাম না, ওপেন এ ক্লিক করলাম। তো ওপেন এ ক্লিক করার পরে আপনার টুল কিট নামের একটা অপশন আছে। এই টুল কিট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে অনলাইন কেস আছে। তো অনলাইনে কেসে যাওয়ার পর নিউ কেসে ক্লিক করবেন। নিউ কেসে ক্লিক করার পর আপনার ডিভাইস পাসওয়ার্ড রিসেট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন এবং ল্যান্ড ডিভাইস নামে একটা অপশন আছে উপরে। তো এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার একই নেটওয়ার্কে যদি আপনার ক্যামেরা থাকে তাহলে ওই ক্যামেরার আইপি আসবে। আইপি এটা ক্লিক করবেন। রাখার পরে এখানে আপনার ডিভাইস লেবেলে ক্লিক করার পরে ক্যামেরাতে একটা অপশন আসবে। আপনি ক্যামেরা সেট করে দিবেন। তারপর আমার যে ক্যামেরা আছে, ক্যামেরার যে কিউআর কোডটা আছে এবং মডেল আছে, সিরিয়াল আছে। তো আমি এটার একটা ছবি তুলবো। সুন্দর করে তুলবেন যেটা আপনার একদম স্পষ্ট থাকে। তো আমি এই ছবিটা তুললাম। ছবিটা তোলার পর আমি টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্ন ক্লিক করার পর কিছুক্ষণ একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এটা ছবিটা আপলোড হবে। তো আপলোড হওয়ার পর এখানে একটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর কনফার্ম এ ক্লিক করবেন। তো কনফার্ম এ ক্লিক করার পর এটা আপনার একটা কোম্পানির মেসেজে ইনবক্সে চলে যাবে। তো আমরা তারপর ব্যাক করব এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা মেসেজ চলে আসবে। এই দেখেন এখানে লেখা আছে প্রসেসিং। তো প্রসেসিং হওয়ার পরে এই যে কিছুক্ষণ পরে আমার একটা আসবে, কোড আসবে, ভেরিফিকেশন কোড আসবে। তো কিছুক্ষণের মধ্যেই কোড আসবে। কোডটা আমি এখানে বসিয়ে নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আমাদের কি হয়ে যাবে? পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। ওই যে দেখেন আমার একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে। এই যে দেখেন টু বি কন কন তো এই যে দেখেন, এই যে কোডটা, এই কোডটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমি আবার ব্যাক করে চলে আসব। তারপর আবার নিউ কেসে ক্লিক করব। নিউ কেসে ক্লিক করার পরে ডিভাইস পাসওয়ার্ড রিসেটে ক্লিক করব। তারপরে ল্যান্ড ডিভাইসে ক্লিক করব। আমার আইপি অ্যাড্রেস শো করছে, আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করব। তারপর এখানে এই যে পাসওয়ার্ডের জায়গায় যে কোডের জায়গাতে এখানে পেস্ট করে দেব কোডটা আর নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আপনি আপনাদের মতো একটা নিউ পাসওয়ার্ড এবং একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার কি হয়ে যাবে? ক্যামেরাটা ওকে হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ করবেন। ইনশাআল্লাহ আপনাদেরও পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। ওকে করে দিলাম। এই যে আমার পাসওয়ার্ড রিসেট অপারেশন সাকসেসফুল। তো আমি এখানে ব্যাক করব। ব্যাক করে যাওয়ার পর আমি এখানে এসডিবি টুলস এ যাব। এসডিবি টুলস এ যাওয়ার পর এখানে আমি ক্যামেরাটা ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে দেখেন আমি আমার ক্যামেরাটা দেখতে পাচ্ছি। তো এভাবে যদি আপনারা পাসওয়ার্ড রিসেট করেন তো অবশ্যই আপনাদের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। তো আগামী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।